আসলে চান নাই এনসিপি ছাড়া যে নারীদের এই সংসদে সরাসরি 100 আসনে নির্বাচন হোক। এখানে অনেকেই একটা কথা বলার চেষ্টা করে যে নারীদের জন্য আলাদা কোনো দিবস প্রয়োজন নাই, কিন্তু আমি মনে করি যে দিবস প্রয়োজন আছে ততদিন পর্যন্ত যে আমাদের প্রতি হওয়া অবিচার যেগুলো সেগুলো একদিন আমরা সবাই মিলে চিৎকার করে বলবার জন্য আমাদের একটা দিবস প্রয়োজন। কারণ প্রত্যেকদিন আপনারা এত ক্যামেরা, এত ফুটেজ নিয়ে, এত অ্যাটেনশন নিয়ে আমাদের কথা শুনতে আসেন না। সুতরাং একটা দিবস আসলে প্রয়োজন। আপনাদের সকলকে নারী দিবসের শুভেচ্ছা এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। একটা বিষয় নিয়ে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি যে ঐক্য, রাজনৈতিক ঐক্য হচ্ছে না, কোনোভাবে ঐক্যমত্যে পৌঁছতে পারছে না। কিন্তু যখন আমরা এই জুলাই সনদ নিয়ে বা আমরা যখন ঐক্যমত্য কমিশনে কথা বললাম এবং সেদিন যখন আসলে এই নারী বিষয় নিয়ে কথা হলো, সেদিন আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য দেখতে পেয়েছি। কেউই আসলে চান নাই এনসিপি ছাড়া যে নারীদের এই সংসদে সরাসরি 100 আসনে নির্বাচন হোক। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এবং আমরা বলছিলাম যে এই 100 আসনে সরাসরি নির্বাচন হতে হবে, প্রক্রিয়াটা কি হবে এটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে। কিন্তু সেদিন দেখলাম যে পুরনো রাজনৈতিক দলগুলো তারা কোনোভাবেই এটা মানতে রাজি না এবং তারা বলেই দিলেন এক সময় যে এটি বাংলাদেশের বাস্তবতা, সেখানে সম্ভব না, নারীদের 100 আসনে সরাসরি নির্বাচন সম্ভব না। সুতরাং এই যে দেখেন এখন বিরোধী দল, সরকারি দল নানান কথা আসছে, কিন্তু এই বিষয়ে কিন্তু তাদের ঐক্য ছিল। সুতরাং এখানে ঐক্যমত্য হতে তাদের কিন্তু অসুবিধা হয় নাই, কারণ কেউই আসলে সংসদে নিজেদের পরিবার, স্বজনপ্রীতি এবং যোগ্যতা অনুযায়ী যোগ্যতা বিবেচনা করে নারীদের কিন্তু আসলে সংসদে নিতে চান না, বরং তারা প্রায়োরিটি দেয় যে কাকে আসলে নমিনেশন দেওয়া হলো না, তার আত্মীয়, তার স্বজন, তাকে আসলে কম্পেনসেশন হিসেবে এই সংসদে প্রতিনিধিত্ব করবার সুযোগ করে দেওয়া। এবং এর ফলশ্রুতি কিন্তু আমরা গত 17 বছর দেখেছি সংসদে গান হয়, কবিতা হয় এবং অনেক কিছু হয়, নাটক হয়, সবকিছু হয়। কিন্তু এই আবার সেই 5 আগস্টের আগের বাংলাদেশে তো আমরা ফেরত যেতে চাই না। আমরা এখন নতুন বাংলাদেশে আমরা নতুন কথা বলতে চাই। আমরা বলতে চাই যে নারীদের যোগ্যতা অনুযায়ী আসলে রাজনীতিতে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।